এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নবীদের ইমামকে, আমাদের নবী কাদের ইমাম? নবীদের ইমাম। আর সেই নবীর সুন্নাত পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই? লজ্জা লাগে? দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না? টাকটার উপর কাপড় তুলে লজ্জা লাগে? আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে মাফ করুক। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান। নবীজি নামাজ পড়লেন, নামাজ শেষ। নামাজ হোক আরেকটা কথা, আরেকজনকে নবীজি দেখলেন, তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবহু আমার মতোই। নবীজি বলছেন দেখতে হুবহু আমার মতোই। জিজ্ঞাসা করলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দেহের গঠন, চেহারা একদম আমাদের নবীর মতো ছিল। সুবহানাল্লাহ। হয়তোবা এই কারণেই, হয়তোবা আল্লাহ ভালো জানেন, আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি? নবীর নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়ি, এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবহু মিল আছে। আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে, আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে, লাগে নাই? আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজরা আলাইহিস সালাম। মানে টোটালি মিল পাবেন আপনি দেখবেন টোটালি মিল আছে। ওদিকে যাচ্ছি না আমি। এবার নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন। এবার বোরা উপরে ওঠা শুরু করলো। এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত। এটাকে বলা হয় ইসরা। এটা কি বলা হয়? ইসরা মানে নাইট জার্নি, মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ। আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে, এটাকে বলা হয় মেরাজ, মানে ঊর্ধ্বে আরোহণ, ঊর্ধ্বগমন। ঠিক আছে? এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন, প্রথম আকাশে দরজা আছে, কি আছে? আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে। ঠিক আছে? প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ। শুধু এটা নয় যে ওই যে ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার যেটা ভাগ করেছি, এগুলো নয়। আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ। এখানে দরজা আছে একটা, আমরা দেখতে পারি না। এখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি জিবরিল। আপনার সাথে কে? বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য? তিনি বলছেন হ্যাঁ। তিনি বলেছেন হ্যাঁ, বাস হ্যাঁ, কারণ তিনি সাদিকুল আমিন। এবার দরজা খুলে দেওয়া হলো, তিনি ভিতরে ঢুকলেন। দেখলেন সেখানে একজন ব্যক্তি, যিনি মাশাআল্লাহ ডান দিকে তাকাচ্ছেন, ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, বাম দিকে তাকিয়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনি কে? তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা, আদম সন্তানদের পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবীকে দেখে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, নবীও সালামের প্রত্যুত্তর করলেন এবং আদম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। তিনি উঠে গেলেন আবু উপরে। এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন, এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে না, কেউই পারেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন। কয়জন? দুজন। এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আর ইনি হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। দুজনের মাঝে কি সম্পর্ক? খালাতো ভাই। কি সম্পর্ক? খালাতো ভাই। এখানে বলে রাখি দুজনের মিলটা কি? এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করছে। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে? ইয়াহইয়া আলাইহিস সালামকে তো হত্যা করেই ফেলেছিল, আর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। তিনি আবার আসবেন কিনা? কোথায় আসবেন? সিরিয়ায়। কেন আসবেন? কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ, এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বে 40 বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ। এটা হবে কিনা? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এটা হবে ইনশাআল্লাহ। এরপর সামনে যান, তৃতীয় আসমানে উঠলেন। সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। নবীজি বললেন তিনি কি? এত অপরূপ সুন্দর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। আমরা সূরা ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জুলাইখার ঘটনা, তাই না ভাই? আসলে এখানে প্রেম কাহিনী কার? এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবা। ভালো করে পড়ে দেখবেন, এখানে বাবা এবং ছেলের মহব্বতের কাহিনী বর্ণিত হচ্ছে। আর ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি, তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল 1000 গুণ বেশি। জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ,
তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে 12 বছর জেল খেটেছেন, তারপরেও তিনি অন্যায় পদে পা বাড়ান নাই, বাড়িয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান। আরো উপরে উঠলেন, চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একইভাবে আছেন, তার নাম হচ্ছে কি বলেন? ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। তিনি চতুর্থ আসমানে অপেক্ষা। একইভাবে সবার সাথে কথাবার্তা হলো, সালাম বিনিময় করা হলো, মোবারকের দোয়া করলেন, তিনি আবার উঠে গেলেন। পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন হইছে নবী মুসা আলাইহিস সালাম। কোন নবী? নবী মুসা আলাইহিস সালাম। সবাই সালাম দিচ্ছেন, একইভাবে কথাবার্তা হচ্ছে। ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, মনে আছে? হারুন আলাইহিস সালাম, যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন। সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই, বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, এই জায়গায় হেলান দিয়ে বসে আছে। নবীজি বললেন, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে, অনেক ছোট ছোট বাচ্চা। এই বাচ্চাগুলো কারা? এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম নাবালক শিশুরা যারা মারা যায়, ওরা কি পাপ করেছে? এই নাবালক ছোট ছোট বাচ্চারা যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে ওখানে রেখেছে। তারা ওখানে খেলছে, যখনই ওদের পিতামাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মনে রাখবেন, বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা হয়, এর একটা ব্যাখ্যা হতে পারে। আল্লাহু আ'লাম। শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয়। বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন? যাদের মনটা বাচ্চাদের মতো, শিশুর মতো সরল হতে হয়, শিশুর মতো হতে হয়, সরল। যাদের মন শিশুর মতো সরল, এদের মনের মধ্যে কিন্তু হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার এগুলো থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই শিশু কোরবানির পরীক্ষা ফেলতে হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে। বাচ্চারা ওখানে খেলাধুলা করে, যখনই ওদের বাবার কথা মনে হয়, মায়ের কথা মনে হয়, দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। তিনি আদর করে দেন, আবার চলে যায়। কি চমৎকার দৃশ্য! তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে, সালাম করলেন, সালাম করে নবীজিকে বললেন, হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন, আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা, জান্নাতের পানি হচ্ছে মিষ্টি, জান্নাতের মাটি খুব উর্বর, জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আপনার উম্মতকে জানিয়ে দিন, এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মেসেজটা কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে বাইতুল মামুরে হেলান দিয়ে আছেন, এটা কি? নবীজি বলছেন এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদত করার জায়গা। কাবা ঘর আছে না আমাদের, এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে, সপ্তম আসমানের। ফেরেশতারা কিভাবে ইবাদত করেন শোনেন। নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করছে। ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে 24 ঘন্টা, তাওয়াফ কি থেমে থাকে? তাওয়াফ থামে না। ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না। বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করছেন 70,000 ফেরেশতা একই সাথে। আর শুনে রাখেন, যে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে, তারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবেন। এবার কি চিন্তা করতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত হতে পারে? আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে, আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু উপরে উঠলেন, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। এটা হচ্ছে একটা বড়ই গাছ। বড়ই গাছ দেখেছেন তো? এটা নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ, এর মধ্যে এত বেশি রং ছিল যে রংগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো। এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা, এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল। এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয়। মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই। অ্যামেজিং! এটা কোন জায়গা? আমাদের সবার রূহগুলো যেখানে উঠে যায়। এটা কোন জায়গা? আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায়। সবার রূহ, মৃত ব্যক্তিদের রূহ বা আত্মা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে, এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়, এরপরে তারা আর যেতে পারে। একইভাবে উপর থেকে আল্লাহ পাকের কোনো আদেশ আসলে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এরপর সেখান থেকে নিয়ে আসা হয়। আমি কি বুঝতে পারছি? এই হলো সিদরাতুল মুনতাহা, যেটা ফেরেশতাদের শেষ সীমা। এরপরে ফেরেশতারা যেতে পারবেন আল্লাহ পাকের নিকটবর্তী ফেরেশতারা ছাড়া। নর্মাল যারা, তারা ওখানে যেতে পারে। নর্মাল মানে বলছি যারা এমনি অন্য দায়িত্বে আছেন,
তারা সেখানে যেতে পারবেন না। এই পর্যন্ত লাস্ট ওই যে লাইন থাকে না, ডেড লাইন, এটা ডেড লাইন, এরপর যেতে পারবে। এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেওয়া, অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেওয়া হলো। এই বাহনের কারণে নবীজি একদম আরো পদ্মা ভেদ করে উপরে উঠছেন, আল্লাহ পাকের একদম কাছাকাছি আসছে। কাছাকাছি আসার পর তিনি বলছেন, আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন, তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ। এই কলমের লিখা খসখস শব্দ আমি শুনতে পেলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে নিয়ে, শোনেন প্রিয় ভাই, উম্মতে মুহাম্মাদি শোনা রাখো, আল্লাহ পাক 3টা স্পেশাল ওহী করলেন। কয়টা ভাই? 3টা। অন্যান্য অনেক কথা তো হয়েছে, সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না, সময় শর্ট। 3টা স্পেশাল ওহী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তার প্রথমটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় 50 ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া। কত? এবার নবীজি 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। পরের দুটো পরে বলছি। 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। আসার সময় এই যে ষষ্ঠ আসমানে, পঞ্চম আসমানে কার সাথে দেখা? মুসা। কে আমাকে করছে? মুসা আলাইহিস সালাম। তিনি বলছেন, আল্লাহ পাক কি দিয়েছেন আপনাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, আপনি কমাই নিয়ে আসেন যান। তিনি আবার গেলেন 50 থেকে 45, আবার 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, এই করতে 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 5 ওয়াক্ত যখন আসলো, তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরো কমাই নিয়ে আসেন। নবীজি বলছেন, আমার যেতে লজ্জা লাগছে, আল্লাহ পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন, আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে। দেখেন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, আদায় করতে পারে নাই। উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন মানুষ নাই 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজও পড়তে পারেন। নবীদের এটা হিকমা, দূরদর্শিতা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আরজি পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম, কিন্তু 5 ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা বেনিফিট তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন 10 গুণ বাড়ায় নেকি দেওয়া হবে। কিন্তু তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি গুনাহ করে, তাহলে গুনাহকে 10 গুণ বাড়ায় দিব না ইনশাআল্লাহ। গুনাহ একটাই থাকবে, গুনাহ কি হবে? একটাই থাকবে। আর নেকির কাজ করলে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করছেন 10 টাকার নেকি হবে, 1 রাকাত নামাজ পড়ছেন 10 টাকাতে নেকি হবে, একটা সেজদা করছেন 10টা সেজদা নেকি হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা হলো একটা গিফট বা হাদিয়া। সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত ওহী করলেন। কয়টা ভাই? শেষের 2টা বা 3টা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফালসুন্না আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে, রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায়, সূরা বাকারার শেষের 2টা বা 3টা পড়ে ঘুমায়, সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে ইনশাআল্লাহ। এবং দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি, তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না। এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে, জিনের সমস্যা, জাদুর সমস্যা, বদনজর ইত্যাদি, কোনো রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষে কয় আয়াত? কমপক্ষে 2 আয়াত, যদি পারেন 3টা আয়াত পড়বেন। 2টা হাদিয়া হোক। 3 নম্বর হাদিয়াটা আরো বড়। 3 নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, তোমার উম্মতের, গৌর করে শোনেন, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন, যদি আমার সাথে শিরকের পাপ না করে, শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে, আসমান জমিন সমান যদি পাপ করে, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এই উম্মতের যে কোনো ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে পড়েছে, ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরক মুক্ত আমল করেছে, বেদাত মুক্ত আমল করেছে, ঠিক আছে, তার যত বড় বড় পাপই থাকুক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় সেই পাপ মাফ করে দেবেন। এটা একদম লিখিত হয়ে গেছে। জান্নাতীদের 120 কাতার হবে। এই 120 কাতার মানুষের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদিন। আমরা কি শিরক মুক্ত আমল করতে পারবো না ভাই? সাহাবীরা অবাক হয়ে বলছেন, যদি সে চুরি করে, যদি সে জেনা করে, নবীজি বলছেন যদি সে চুরিও করে, যদি সে জেনাও করে, তবুও তাওহীদ ঠিক থাকলে জান্নাতে চলে যাবে। এমনকি তাওহীদ ঠিক করে চুরি করা শুরু করবো? তাওহীদ ঠিক করে কি জেনা করা শুরু করবো? এখানে আল্লাহ পাকের তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে। আর যে ব্যক্তি প্রকৃত তাওহীদে থাকবে সে কি জেনা করতে পারবে? আল্লাহ পাক আমাদের সবাইকে 3টা হাদিয়া গ্রহণ করার তৌফিক দান। আমার সাথে বলেন, 50 ওয়াক্ত নামাজ মানে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত মানেই 50 ওয়াক্ত। 1 ওয়াক্ত পড়ছি মানে 5 ওয়াক্ত পড়ছি, 1 ওয়াক্ত পড়ছি মানে 10 ওয়াক্ত পড়ছি, 1 ওয়াক্ত পড়ছি মানে 10 ওয়াক্ত পড়ছি। আমরা কিন্তু 50 ওয়াক্তের নেকিই পাচ্ছি ইনশাআল্লাহ। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমরা কি সূরা বাকারার শেষের আয়াতগুলো মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক রাতে আমল করবো তো ইনশাআল্লাহ, আর শিরক মুক্ত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বই পড়বেন কিতাবুত তাওহীদ, শিরক সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার নবীজি আসছেন, একটু শেষের দিকে মোবারক দেন, মোবারক হারান না, আর কিছু কথা বাকি আছে। নবীজি এবার আসছেন, আসার সময় তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? জান্নাত এবং জাহান্নাম। নবীজি বলছেন আমি জান্নাতকে দেখলাম, বিশৃঙ্খলা করেন না, আমি জান্নাতকে দেখলাম, জান্নাতকে দেখলাম, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে। মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে, মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে। ঠিক আছে, ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না, সুদ ছেড়ে দেবো, এটা কষ্ট লাগতেছে না? কষ্ট হবে, আল্লাহর পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে, মানুষ ভালো মন্দ বলবে, অনেক সমস্যা। জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে। মন যাচাই তাই করেন না করবেন, মন চাচ্ছে মদ খাইলেন, মন চাচ্ছে জেনা করলেন, মন চাচ্ছে সুদ খাইলেন, মন যাচাই তা দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে। এবার নবীজি বলছেন জাহান্নামে উৎকি বেরো দেখেছি, জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী, জাহান্নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদের নারী জাতি। বলেন নাউজুবিল্লাহ। এই নারী জাতি মানে আমার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমাদেরই তো। নারী কি আমাদের বাইরে? কেন তারা জাহান্নামে যাবে? নবীজি বলছেন কয়েকটা কারণ। এক, তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে। এক। দুই, তারা এমন কিছু কাপড় পরে সেজদাওয়ালায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন খাবে। দুই, অর্থাৎ বেপরদামের কারণে। তিন, তারা বুক পিঠ চাপড়ায়, প্রলাপ বিলাপ করে, এটা একটা কারণ। চার, তারা স্বামীর সাথে কখনো কখনো কুফরি করে। কেমন? স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায়, কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পেল। এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে, এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে, সেটা হলো, শোনেন, তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না, চায় না। এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয়, উম্মতে মুহাম্মাদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন। আবার এমনও মেয়ে আছে, শোনেন, এমনও মেয়ে আছে যারা ঈমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে। এমনও মেয়ে আছে, এমনও বহু দিনই মন দিনই মেয়ে আছে আমাদের সমাজে যারা ঈমান আমল ধরে রাখতে চায়, পরিবার তাকে রাখতে দেয় না। ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে, গিয়েছে কি না? গিয়েছে। অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নয়, আমাদের মধ্যে বহু খারাপই আছে। কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরে নগ্ন থাকবে, মহিলাতুন নামিলা, যারা অন্যকে আকৃষ্ট করবে, অন্যের দিকে আকৃষ্ট হবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের বন্ধ পাবে। নবীজি বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি। এখানে আমার মা, আমার বোন, আপনার কি হেদায়েত আছে কি নাই? আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ? আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না? আমরাই তো খাওয়াই পড়ে নাকি? তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না, প্রতিষ্ঠা করতে পারবেন না? পরিবারের আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা পর্দা করবে না? এই দায়িত্ব আমাদের না? পরিবারের কর্তা আমরা নই? আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না? অতএব আমরাও যখন সতর্ক হয়ে যাই, আল্লাহ পাক তৌফিক দান। এই জন্য বলি, বিয়ে করতে হলে আগে দিনদারিতা দেখবেন, তারপর বিয়ে। দুনিয়াদারিতা দেখে বিয়ে করলে পরে পস্তাবেন। ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসিহত, বিয়ে করতে যদি হয়, বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদারিতা দেখে বিয়ে, তারপর দেখবেন যে মেয়ের বংশ কেমন, সৌন্দর্য কেমন, এই সেই পরে দেখবেন। আগে দেখবেন দিনদারিতা ঠিক আছে কিনা। ছেলের ক্ষেত্রে একই বিধান, আগে দেখতে চান না কত বড় চাকরি করে, কত প্রপার্টিস আছে, কত বড় বাড়ি, এগুলো পরে দেখবেন। আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের মধ্যে সিংহত আছে কিনা, এইগুলো আগে দেখবেন। এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে, এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি। আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করবো, সতর্ক হয়ে যান, আল্লাহর রাস্তায় সতর্ক হয়ে যান। কেন? শোনেন, কেন নবীজি বললেন, এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন। কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বললেন? আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে, এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না, সব বাইরে চলে আসতেছে? কি হয়েছে এই উম্মতের মেয়েদের? এই প্রবলেম তো আগে 200-500 বছর আগে ছিল না। 500 বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপরদায় সারা রাস্তাঘাট, গ্রামগঞ্জ, একদম অফিস আদালত বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে? দেখেছেন 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে? লাস্ট সমসাময়িক সময়ে কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না?
আমি একটা শব্দ বলে দিই, বাসায় গিয়ে রিসার্চ করবেন, সব বলে দিব না। লাস্ট 100-200 বছরে একটা মুভমেন্ট, একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে, তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন। মনে থাকবে, ফ্যামিনিস্ট রেভলিউশন। এটা নিয়ে ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন কেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে যাবে, নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি। এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অন্তরের চোখ খোলার তৌফিক দান। নবীজি আরো বলছেন, আমি জাহান্নামে গেলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো, এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম। কি দেখলাম? এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই। সবাই মনোযোগ দেন, মেরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বাদ দিয়ে। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, সে এত গম্ভীর কেন, তার চেহারা হাসি নাই কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে। আর কিছু বলতে হবে? কেন হাসি চলে গেল? খুশিতে? জাহান্নামে আল্লাহ পাকের আযাব এবং এই আযাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে। নাউজ। নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। আমিন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন, সুঘ্রাণ। ও একটা কথা বলি নাই, জান্নাতে তিনি যখন দেখলেন, সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে এই উম্মতের গরিব মানুষরা। এই উম্মতের কারা? গরিব মানুষ, টাকা পয়সা কম, এত হিসাব কিতাব নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সাধ্যমতো দান সৎকার করে, সত্য কথা বলে, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। গরিবদের 500 বছর আগে, কত বছর আগে? তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা, কষ্টের কিছু আছে? ইনশাআল্লাহ কষ্টের কিছু নাই। তাতে নবীজি আসছেন, তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম। আমি জিজ্ঞাসা করলাম এটা কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী। হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে, সে বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লাহ মানে? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে মানে কি? তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি? তখন সেই মহিলা বলেছিল, হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি। ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ। এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল, এবং তার 3টা কি 4টা বাচ্চা ছিল। এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে গেছে। শেষে একটা বাচ্চা ছিল, কোলের বাচ্চা। এই বাচ্চাকে নিয়ে সে লাফ দিবে, তাকে বাধ্য করা হচ্ছে। সে তো নিজে মরতে রাজি, কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না, সে বাচ্চাকে নিয়ে লাফ দিতে চাচ্ছে না। তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত, আল্লাহর মুজিজা চালু করে দিলেন। ওই বাচ্চা কথা বলা শুরু। ওই বাচ্চা বলবো, হে আম্মা ইসবিরি ইয়া উম্মা, হে আমার মা সবর করো। আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। লাভ দিয়ে জান্নাত। ওই যে ফেরাউনের স্ত্রী বলা ঠিক না এখানে, ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত, আসিয়া, যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া, এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। এ পেলেন এই ঘ্রাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি চলে আসছেন, এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন। এখানে বিমর্ষ মুখে বসে আছে। কেন মন খারাপ? যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি, সবাই তো আমাকে এখন কি বলবে? মিথ্যাবাদী। এমনিই তো মিথ্যাবাদী বলছে, এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি? এখন সকালবেলা আবু জাহেল আসছে, এসে বলছে যে কি নতুন কিছু ঘটনা করছে নাকি, নতুন কোনো ঘটনা আছে নাকি, চিৎকারি করবো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি গতকালকে আকসায় গিয়েছিলাম। এখন আবু জাহেল বলছে, ও আচ্ছা চলো, আকসায় গিয়েছিলেন তাই নাকি, আর কি করেছো? যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে। তখন সবাইকে সে ঢোল পিটায় নিয়ে আসলো, আরে আসো আসো, মুহাম্মদ কি বলে শোনো, দেখো কি বলে। তো পাগল হয়ে গেছে না যে আকসায় গিয়েছিল, বলো তো আকসায় কি কি আছে? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন যেমন ভিডিও দেখি না আমরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, সিঁড়ি কয়টা, সব বলে দেন। এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে, জানো মুহাম্মদ কি বলেছে? মুহাম্মদ এই কথা। আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতেও কঠিন কথা বিশ্বাস করি। আমি তো বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে আল্লাহর ওহী আসে, আর মেরাজের রাতটার এমন কি, আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন,
আল্লাহ পাকের কথা তার কাছে আসে, আল্লাহর কালাম তার কাছে আসে। ওই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। এখন এর মাঝখানে আর একটা কথা হয়েছে, আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন, এগুলো বলে শেষ করছে। নবীজি বলছেন, আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আযাব দেখিয়েছেন। কি দেখেছেন ভাই? আমরা দোয়া করি আল্লাহ পাক এই আযাবগুলো থেকে আমাদেরকে বাঁচান, এবং যে পাপের কারণে এই আযাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান। বলেন আমিন। আর একটা কথা বলে রাখি, যেহেতু নবীকে এই আযাবগুলো দেখানো হয়েছে, অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয় না। কাকে দেখানো হয়েছে? আমাদের নবীকে। তার মানে এই পাপগুলো এবং এই আযাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকে। বুঝতে পারছেন না? এই আযাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে? আমাদের নবীকে দেখানোর কারণ কি? কারণ আপনার উম্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি, এবং আপনার উম্মতের একটা অংশ এই আযাবগুলো ভোগ করবে। কি আযাব? নবীজি যাচ্ছেন, দেখছেন, যুবকরা শুনে ভালো কর, নবীজি দেখছেন একটা চুলা, কি ভাই, তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে, ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে, তান্দুর। এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু, নিচের দিকটা মোটা, নিচে আগুন জ্বলছে, ভিতরে কিছু মানুষ আছে, নিচ থেকে আগুনের দাবদাহ আসছে। যখনই আগুন আসছে জাহান্নামের, তখন তারা ধাও ধাও করে উপরে উঠছে, আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে। নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা, যাদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যুবক ভাই শোনেন ভালো করে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছে। এই পাপটা মারাত্মক। আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দেন, এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না, তওবা করে আজকেই ফিরে আসবেন। তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, যে কোনো পাপ। তওবা খাস করতে হবে, কোনোদিন এই পাপে লিপ্ত হয় না। এই যে গত 3-4 দিন আগে একটা দিবস চলে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, পড়ে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, অমুক তমুক, হাবি যাবি, কত কথা। আর এদের স্লোগানগুলো এত চটকদার, খুব মজা লাগে, খুব মজা, মুখরোচক ভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসূলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই নির্লজ্জ হয়ে গেছে। কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই, কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না। টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিছে। প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে, আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না। ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। যে প্রকৃতিটা কি? প্রকৃতি কে? প্রকৃতি কাকে বলে? কত প্রকার? প্রকৃতির স্রষ্টা কে? প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে? ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না? ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে। এই সাগরের কোনো ক্ষমতা আছে? সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে। এই মাটিটাকে স্থির কে রেখেছে? এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি না? এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো পৃথিবীটা ঘুরছে। আমরা কি বুঝতে পারছি? কে পৃথিবীকে স্থির রাখলো? কেউ বলবে না যে আল্লাহর আযাবের সামনে মানুষ কত অসহায়। হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায়। মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে, এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী, কারা আল্লাহর দুশমনের বাহিনীর মধ্যে আছে। এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো? কারণ তার উম্মতের মধ্যে জেনার ভাব ছড়িয়ে পড়বে বেশি। কিসের মধ্যে? চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, চুলায় শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি। প্রিয় ভাই, আল্লাহর রাস্তায় জেনার ধার কাছেও যায়নি। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। এক নম্বর শাস্তি কি রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিসের শাস্তি? তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি। কিসের পাপের কারণে? বলেন, জেনা। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা? এখন আমরা কি এই স্রোতে গা ভাসা পড়ে দূরে থাকবো? আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করবো, করে হালাল বিয়ে করবো ইনশাআল্লাহ। হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন, করে বিয়ে করবেন ইনশাআল্লাহ। বিয়ের আগে কোনো পীড়িত নাই, সব পীড়িত বিয়ের পরে ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কে? তাই না বিষয়টা? আচ্ছা, এবার সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন, এবার দেখলেন কিছু মানুষ বসে আছে।
কিছু মানুষ বসে আছে, সামনে আছে টাটকা তরতাজা গোশত, একদম ধোয়া উঠতেছে, একদম মনে করেন ওই কালা ধুলার মতো। আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনাময় গোশত। এই মানুষগুলো ভালো গোশত খাচ্ছে না, এই মানুষগুলো পচা গোশতগুলোই খাচ্ছে, দুর্গন্ধযুক্ত। নবীজি বলেন এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত, ভালো করে শুনেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে, মানে বিয়ে করার পরেও, বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে, বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে। এখন আমাকে বলেন তো, উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফিতনাটা ছড়িয়ে পড়ে নাই? পরকীয়া ছড়িয়ে পড়ে নাই? এটা হলো পরকীয়ার স্পেশাল শাস্তি, কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল, খাইতে ভালো লাগে না, ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠেও ওই বারজাখের জীবনেও ওই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ। আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস, নাটক, হাবি জাবি, এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে। আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফিতনা আরো বেশি। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন। আরো সামনে যান, নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী। কিসের নদী ভাই? প্রশ্ন করবো কেন রক্তের নদী, উত্তর দিতে হবে। ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন, ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর ছিপকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিপকে চলে যাচ্ছে। বুঝতে পারছেন কি ভাই কিছু? আচ্ছা, কঠিন হচ্ছে আলোচনা মনে হয়। আচ্ছা, একটু কঠিন শোনেন, খালি কি আর উঠবস করা, ঢেলে দেই, চা খাই, কফি খাই শুনলে হবে? হ্যাঁ, এগুলো শুনলে হবে খালি? ভালো করে শুনি ইনশাল্লাহ। এখন চলমান সিস্টেমে কি সমস্যা হয়? যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন, মানে সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে, ঝুঁকি আছে কোনো? সুদে আপনি যখন খান, আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম, ব্যবসায় লাভ হলে আমি দিব 50%, লস হলে 50%, এটা তো সুদ না, এটা কি সুদ? যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি, আমাকে 110 দেওয়া লাগবে, 100 দিয়েছি আমাকে 110ই দেওয়া লাগবে, আপনি তো লসের রিস্ক নিবেন না? নিবেন? সুদখোর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের সত্যি টাকা দিবে? এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না, তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না। তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে, গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে। এরও ওপরে যখন সে আবার জাকাত দিবে না, তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবেন। এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায়, একদম একটা মার্কেট, সমাজ, রাষ্ট্র বেচাকের অবস্থা, দেউলিয়া হয়ে চলে যাবে। একটা করে কথা বলেছিল কি অর্থনীতির কথাগুলো? পাকিস্তানের কথা বলেছে, পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে। আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে। এগুলো বলবেই বাকে, বোঝাবেই বাকে। আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করে, কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন। যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা, বা কিছুটা হলেও ঠিক বলেছে, ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান। একবারে যদি নেগলেক্ট করে দৌড় এসব কথা শোনারই দরকার নাই, তাহলে তার কিছু হইল না। সমস্যা নাই, আমাদের কাজ কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক আল্লাহর দিনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন, তোমরা উপদেশ দিবে, তোমরা শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তোমরা দারোগা নও, চাপ দিয়ে মানাতে হবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না। জাস্ট বলে দিয়ে চলে আসবে সামনে। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা, তুমি উপদেশ দেবে। হে নবী, সায়াযযাক্কারু মান ইয়াখশা, যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে, যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক। এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো, মন্দাগুলো, স্যাংশনগুলো, করাপশনগুলো, এগুলো সুযোগ থেকে যায়। আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণরূপে থাকলে এই সমস্যাগুলো হতো না। রমজান মাসে ওয়াদা নাম্বার 5, কয়টা ওয়াদা করছেন এই বলুন ভাই? 4টা। ওয়াদা নাম্বার 5 হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়, জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। করবেন কিনা? শিক্ষা বিশ্ব বুঝতে হবে, কোরআন সুন্নাহ আল্লাহ পাক শুধু এই যে ঝাড়ফুঁক করার জন্য, তাবিজ করার জন্য, হ্যাঁ শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই। কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক নাজিল করেন যাতে কোরআন সুন্নাহ দিয়ে আমরা চলমান সমাজের, বিশ্বের
সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে হবে। না কি মনে হয় আপনাদের? এই জন্য আল্লাহ নাযিল করেন নাই? আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন। আল্লাহ বলছে সূরা নাহল আয়াত নাম্বার 89, সূরা নাহল আয়াত নাম্বার 89 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করে দিয়েছি, মানে কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। ব্যাখ্যা করে কিনা? কোরআন প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে কিনা? ওয়া হুদান, এবং কোরআন হবে আমাদের জন্য হেদায়াত, মানে পথ নির্দেশ, গাইডেন্স। ওয়া রাহমাতান, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ। বলে সুবহানাল্লাহ। এই কোরআন যদি পড়ি না, বুঝি না, আমল করি না, তাহলে এর সমাধান কেমন করে বের করব? আল্লাহ পাক আমাদেরকে এমন ওলামায়ে কেরাম দান করুন, এমন প্রজন্ম দান করুন, এমন যুব সমাজ দান করুন, এমন নেতৃত্ব দান করুন, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাইকে এমন হেদায়েত দান করুন, যে হেদায়েতের আলোকে তারা কোরআন সুন্নাহর কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে, ওই আলোর মশাল নিয়ে ইনশাআল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যদি এই এস্টিমেশনগুলা, প্রেডিকশনগুলো ফলে, এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাআল্লাহ। আমরা জানি সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা, শেষ হবে কি? নবী দ্বারা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বে এখন অনেক কিছু ঘটনা বাকি রেখেছেন। তার মধ্যে একটা শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে এই বিশ্বে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মুসলমানরা আবার বিশ্ব শাসন করছে। ততদিন পর্যন্ত এই বিশ্বে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ তাআলা। আমি স্টাডি করে কথা বলছি, আমি আমার টুপি থেকে কথা বলছি। ততদিন পর্যন্ত এই বিশ্বে কিয়ামত হবে না ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে। বিশ্বাস করলেন না? আমরা এখন হতাশ। প্রিয় ভাইরা, কিভাবে সম্ভব হবে? আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি? তাহলে আমরা ক্লিয়ার করতে পারি কি, 7 নম্বর ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নাহর ইলমটা অর্জন করবো ইনশাআল্লাহ। কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে, সবাইকে দায়ী হতে হবে, সবাইকে একদম মুফাসসির হতে হবে, এটা জরুরি না, এটা মানুষ পারবেও না। কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই? শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন, খালেস নিয়াত করার তৌফিক দান করুন। দ্বীনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই। দ্বীনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয়, নফল কিছু নয়। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। এটা কি নফল? আমরা নিজেরা অর্জন করব, আমাদের সন্তানদেরকে শেখাবো, মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই? খালি চোরাই ঠেলবে সারা জীবন? নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে? নাকি করাতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলি। আর যে কথা বলতে এসেছি গভীরে চলে গেছে না। আপনারা যাকাত দিয়েন রমজান মাসে, আল্লাহর ওয়াস্তে যাকাতগুলো দিয়ে দিয়েন এবং আল্লাহর ওয়াস্তে একটু ওয়াদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত করেন। হবেন? সুদের পাপ কি? নিজের মায়ের সাথে জেনা কর। এর কেউ সময় নাই ভাই। সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে। তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সবচেয়ে নিচের পাপটা কি জানেন? সবচেয়ে নিচের পাপ বলছে নিজের মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। নিজের মাকে কেউ বিয়ে করে? এর চেয়ে তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া, কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয়। আর মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেরাজের কথা বলছিলাম, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন জাহান্নামের অনেক আযাব তিনি দেখেছেন। আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে, আযাব কি এই সেই? এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে। মনে রাখবেন, সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমাদের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে, আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে। আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এমন নয়। সব কিছু আল্লাহর সামনে, সব কিছু। আমরা যেখানে ঘুরি, এই সৌরজগতে আমরা ঘুরছি, এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো জমিনটা ঘুরছে কিনা? আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে, আসমানে ঘুরছে কিনা? আমরা কি টের পাচ্ছি? টের পাচ্ছি না। সূর্য উঠছে, আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো, ডুবলো, একটা রাত হয়ে গেল।
যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন? দিন রাত লম্বা হয়ে যাও। বুঝুন না মনে হয় আল্লাহ পাক যদি এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে, আল্লাহ যদি গতিটাকে কমায় দেন, আস্তে আস্তে ঘুরে, তাহলে দিন রাত লম্বা হয়ে যাও। বিজ্ঞানীরা বলে, এটা বিজ্ঞানীদের কথা, এটা আমার কথা না, বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলও নাকি পাকবে না, বয়সও নাকি পারবে না। যাই হোক, এটা ওদের থটস, এটা আমাদের থটস না। আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে, আলোর বেগের চেয়ে বেশি বেগে, এখনকার সায়েন্সরা বলে, ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে, ভবিষ্যতে যেতে পারে, আলোর বেগে যদি সফর করতে পারে। এটা ওদের কথা, আমরা এইসব আলোচনা যাচ্ছি না। বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন। কি নাম? বারজাখ। এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন, এর মাঝখানের একটা জায়গা। এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে, একটা নাম ইল্লিন, একটা সিজ্জিন। এই দুনিয়ার নেককার মানুষ যারা, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন। আর দুনিয়াতে যারা পাপাচারী, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেন। এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব বললে রূহের আযাব। কিসের আযাব? রূহ। দেহ তো আপনার নাই, ওখানে দেহ আছে? দেহ তো পচে গেছে, গলে গেছে, তার আযাবটা কিসের? রূহের। বুঝাচ্ছি, আমি এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর লেখা, ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বোঝাচ্ছেন, এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না? ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে, খুব মজা লাগছে না? স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন? মাশাআল্লাহ, ভালো লাগছে, ঘুরছেন ফিরছেন খাচ্ছেন। যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন, আপনাকে তো ভালো লাগে। আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না? আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন, ধরেন 1 বছর, 1.5 বছর, 2 বছর, তার মানে 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা নয়, জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহ পাক যখন শহীদদের রূহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রূহগুলো ঘুরতে থাকে, ফল ফলাদি খেতে থাকে, পাখির মধ্যে রূহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে। ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন, তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন, ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, এই কি করতে করতে ঘুমান। ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই, সূরা মুলক নাই, সূরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছান ছাড়েন না, লাইটস অফ করেন না। আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, অজু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছান ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজায় খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র, পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2-3টা আয়াত, সূরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়। ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে? কয়জন ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে। আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নাত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন। বাইরে থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন,
এবার এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি 5 বছর লম্বা করে দেন, পারবেন কি না? আল্লাহ পাক পারেন কি না? 5 বছর ঘুমিয়ে আছেন, আপনি উঠতে পারতেছেন। এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারে, সম্ভব কিনা? আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়ায় রাখেন তাই মানুষকে। আছে না দলিল? কোরআনে আছে না? কোন সূরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সূরা কাহফে আছে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়ায় রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দেন, কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া হয়। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাসের দাম কি আমরা কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট, বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাসকে কে দিয়ে, অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেওয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট যে পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই, একদিন 1 মিনিটের জন্য থেমে গেলেই শেষ। এটা কে চালু করবে কাছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। ঈমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে তিনটা শাস্তি দেখেছেন। এটা ভাই, এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদ খাচ্ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলু রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোচ্ছে, এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর, বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের, কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। আরেকটা দেখলেন যে এক ব্যক্তি রক্তের নদী বলেছে, হ্যাঁ রক্তের নদীতে সাঁতার, এটা একটা বলেছে, একটা হচ্ছে পাথর খাওয়া। আরও একটা শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সুদের কারণে। এই মতো বলে গেছে তিনটা পাপ। হ্যাঁ না ও মনে পড়েছে, শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। 3 নাম্বারটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, এই বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। 10 নাম্বার নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হারামের দিকে যাবো না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আমি সামর্থ্যবান হই, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে, দুনিয়ার পরে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? একটা আমল তার জীবনে থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে, যে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দেব, চেষ্টা করছি যে করার, আপনারা করার চেষ্টা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা? নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিছে, গাধার পিছে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরও আগের চেয়ে বাড়তেছে, দেখি আপনি কি দোয়া করলেন? সম্পদ আরও বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন আমি, আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই।
উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতিবেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, তার যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে, এখন কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্যে দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্যে দিয়ে অর্জন করেন নাই। তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই। তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন। ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয়, তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ, রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, যে সম্মান, এর 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 শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানায় দিয়েছেন, আপনি কিছু করেন না। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। এগুলো বললে অনেক কথা, বললে কথা অনেক দিকে চলে যায়। কথা হচ্ছে আমরা বিগত 70 বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত। কথা অনেক গভীর। আমাদেরকে আরো ভয় করবে কিভাবে? এ বিশ্বে তো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হয় না। ওয়াইদ্দু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো, তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি দিয়ে তোমরা আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওই শক্তি কই? তা আমরা আপোষে লড়াইয়ে পড়ে আছি, আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি, আমরা গীবত সমালোচনার রাজনীতি করছি, মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে সেইটা বোঝার তৌফিক দান করেন। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ। আর এটাও চিন্তা করবেন না, নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না, একটাকেও না। আল্লাহ পাক সবগুলোকে সরাই দিবেন ইনশাআল্লাহ, দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ তাআলা। এটা ইয়াকিন রাখেন। আমরা যদি গাদ্দার হই, মুনাফিকি করি, আমানতের খেয়ানত করে ফেলি, ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি, আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না। আর হে ঢাকাবাসী শুনেন, আল্লাহ পাক না রাখার জন্য একটা 5 মাত্রার ভূমিকম্প যথেষ্ট। আল্লাহকে ভয় করেন। ঢাকায় জেনা বেড়ে গেছে, সমকামিতা বেড়ে গেছে, মাদক বেড়ে যাচ্ছে, ইয়াবাখোর বেড়ে যাচ্ছে, ছিনতাই বাড়তেছে, কত কি হচ্ছে আমাদের শহরে, আমাদের চোখের সামনে। অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আযাব আসে, নোংরামির কারণে আসে, জেনার কারণে আসে, পরকীয়ার কারণে আসে, ব্যভিচারের কারণে আসে, ঘরে ঘরে ঢুকেছে এগুলো। আল্লাহ পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন। আমি তো আপনাদের একজন, আমি কিন্তু আপনাদের একজন, আমি আপনাদের বাইরের কেউ না, কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে, কষ্ট হয়। ঢাকা যেমন মসজিদের শহর, এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ে, কেমন করে? একটা অপরাধ হয়েছে আমাদের, অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি, অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই। সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক এই জজবা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন, আমিন। আইন হাতে তুলে নেবেন না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়ের কি করবেন? প্রতিবাদ করবেন। শেষ পয়েন্টটা বলি, ধর্মীয় অবস্থাটা কি? ভিতরে চোখ দিয়ে দেখেন। আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি, কোটি কোটি মুসলমান, এত এত মুসলিম রাষ্ট্র, এত এত তেল, এত এত মিলিটারি পাওয়ার, ইত্যাদি ইত্যাদি, এত সংগঠন, অনেক কিছু, এত ধর্মীয় দল, এত আলেম ওলামা। বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন, দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপোষে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না, ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না, একটা জামাআ ফর্ম করছি না, একটা ইমারা কায়েম করছি না, এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনিন নির্ধারণ করছি না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দিন ইকামত করতে পারবেন না। এটা আমাদের মূল সমস্যা, মূল গোড়ার সমস্যা। আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না। আপনারা ওলামায়ে কেরামদের মধ্যে বিভক্তি বাড়াই দিবেন না, উস্কে দিবেন না, অনলাইন গরম করবেন না, চুপ করে থাকবেন। কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন, তা বলার দরকার নাই। ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় বসতে দেন,
তারা যদি একটা জায়গায় বসে একটা টেবিলে বসে একে অপরের সাথে মহানাকা করে, চা খায়, সালাম বিনিময় করে, ইনশাআল্লাহ দেখবে ঐক্য হয়ে গেছে ইনশাআল্লাহ।